মাশাআল্লাহ, দেখেন কি পরিমাণে লতি, কত বড় বড় লতি মোটা, আর হচ্ছে কত বড় কচু গাছ। এটা আপনারা ধানের জমিতে কিভাবে চাষ করবেন, ধানের জমিতে কিভাবে আপনারা এই লতি কচু চাষ করে ধান থেকে দ্বিগুণ লাভ করতে পারবেন, তা নিয়ে একটা ধারণা আপনাদেরকে আজকে দেওয়ার চেষ্টা করব। আপনারা যে কোনো জায়গা থেকে বীজ নিয়ে কিনতে পারেন, কোনো সমস্যা নেই, তবে বীজটা যেন 100% লতি রাজ হয় সেটাতে আপনার গ্যারান্টি করতে হবে। তারপরে হচ্ছে যে আপনার যে কোনো সময় ধানের সাথে আপনারা রোপণ করতে পারেন। 1 বিঘা জমিতে আপনি ধরেন 30 মণ ধান পেলেন, 3 মাস বা 3.5 মাস পরে গিয়ে এটা 30,000 টাকা বিক্রি করলেন, ব্যাস শেষ। কিন্তু আপনি যখন 1 বিঘা জমিতে লতি চাষ করবেন, এখানে সপ্তাহে আপনার মিনিমাম আপনার 6 থেকে 7 মণ লতি উঠবে। যদি আমরা 5 মণ ধরি, আপনার 1000 টাকা করে মণ ধরলে সপ্তাহে 5,000 টাকা, প্রত্যেক সপ্তাহে টানা আপনি 8 মাস এভাবে লতি বিক্রি করতে পারবেন। আপনার মাসে 20,000 টাকা, প্রত্যেক মাসে মিনিমাম 20,000 টাকা 1 বিঘা জমি থেকে আপনি লতি বিক্রি করতে পারবেন। এটা হচ্ছে একদম মিনিমাম রেট। এর থেকে অনেক সময় আপনার 5 মণের জায়গায় 10 মণ হতে পারে। পরিচর্যা আপনার জোর সারের উপর নির্ভর করে। সো আপনি যদি আপনার অ্যাভারেজ আমরা 10 মণ না ধরলাম, 5 মণ যদি ধরি, মাসে 20,000 টাকা আপনার আসবে, 2 মাসে 40,000 টাকা, 3 মাসে আসবে 60,000 টাকা। আর আপনি ধানেতে 3 মাসে পাচ্ছেন মাত্র 30,000 টাকা। আর লতিতে আপনার বাড়তি কোনো খরচ নেই। এটা আপনার মোটামুটি একবার লাগাইলে খরচ, এরপরে 8 মাস ফলন বিক্রি করবেন। আর ধানের ক্ষেত্রে আপনার প্রতি 3 মাস পর পর ধান লাগাইতে হইতেছে। সব ঝামেলা বাদ দিয়ে ধানে এভারেজ 12-13,000 টাকা আপনার লাভ থাকে সর্বশেষ। কিন্তু লতিতে আপনার 20,000 টাকার 30,000 টাকার উপরে প্রতি 3 মাসে 2 মাসে আপনার লাভ থাকে। বলতে গেলে ধান থেকে প্রায় 2-3 গুণ হইতে পারে। এটা হচ্ছে আমাদের প্রায় 4.5 মাস বয়সী কিছু গাছ। দেখেন কোয়ালিটি, দেখেন লতির, এগুলোতে কালকে লতি উঠানো হয়েছে, নয় আমরা অনেক লতি দেখাইতে পারতাম আপনাদেরকে। এই যে এগুলোতে দেখেন কি সুন্দর লতি বের হয়ে গেছে। তো এই গাছগুলা আরও মোটামুটি 4 মাস এভাবে টানা ফলন দিবে। এরপরে প্রত্যেকটা কাঠ 30-40 টাকা পাইকারি দরে বিক্রি হবে। তো এক একটা কাঠ যদি 30 টাকা করে পাইকারি বিক্রি হয়, এই গায়ে জমিতে 1 বিঘা জমিতে আপনার 4,000 পিস কচু গাছ থাকে। 4,000 পিস 30 টাকা করে আপনার কত টাকা আসে? এখানে প্রচুর পরিমাণে একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট, যেটা সবচেয়ে বেশি লাভ হয়। আর 8 মাসের লতি বিক্রিটাই আমরা বাদে দিলাম। তো যদি আপনি মনোযোগ দিয়ে এই ফলনটা করতে পারেন, কেউ আপনাকে এভাবে আসলে হিসাবটা বলবে না। অনেকে বলবে হ্যাঁ ইউটিউবে শুধু লাভ দেখায় কিন্তু লস হয় না। লতি চাষ করে লসের সম্মুখীন হয়েছেন এমন একজন মানুষ আপনি আমাদেরকে দেখান বা ভিডিও পাঠান যে ভাই আমি লতি চাষ করছি কিন্তু আমার লাভ হয় নাই, শুধু লস হয়েছে, এরকম দেখান। বাংলাদেশে এরকম কোথাও নেই, কারণ গাছ হইলে ফলন আসবেই। আর লতির এখন বাজার রেট 60-70 টাকা, এটা 80-90 টাকাও পেরোতে পারে রমজানের পরে বা রমজান মাসের ভিতরে। তো আপনি সব দিক দিয়ে হিসাব করলে দেখবেন যে লতিতে ভালো পরিমাণে একটা লাভ থাকে এবং 12 মাস এটা চাহিদা বাজারের মধ্যে থাকে। তো আপনি এটাতে লাভবান হতে পারবেন না, এটা কোনো ব্যাপারই না। আপনার বীজটা খালি ভালো হলে আর পরামর্শ নিয়ে কাজ করলে ইনশাল্লাহ আশা করি এটা থেকে আপনি ভালো পরিমাণে একটা লাভবান করতে পারবেন।